হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো খিচুড়ি। আর খিচুড়িটা আমি যেভাবে বানাবো সেটা হলো খুবই কম সময়ে, আর মা বানাবে একদম খুব কম সময়ে আর স্পেশাল খিচুড়ি। তো দেখুন বন্ধুরা কীভাবে বানায়। আর এদিকে দেখুন খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু ভাজা চলছে, আর এদিকে আমি ডাল ভেজে রেখে দিয়েছি। তো দেখুন আলু ভাজা প্রায় হয়ে গেছে। তো আলু ভাজাটা আমি নামিয়ে নিয়েছি, এবার আমি কুমড়োটা ভাজছি আর এর সাথে আছে বেগুন। এরপরে বেগুনটা ভাজবো। আর দেখুন খিচুড়ির জন্য সমস্ত সবজি কেটে রেডি করা আছে। আলু আছে, টমেটো, কুমড়ো, গাজর, বিনস আর আছে মটরশুঁটি। আর এদিকে দেখুন বন্ধুরা চাল আর ডাল একসাথে মেশানো আছে। তো এবার এগুলো ধুয়ে নিয়ে নেব। আর এই যে দেখুন এদিকে কুমড়ো ভাজা চলছে। আর আজকের স্পেশাল হলো আজকের খিচুড়িটা গোবিন্দর ভোগে যাবে রাত্রে, তারপরে আমরা খাবো। তো দেখুন বন্ধুরা কুমড়ো ভাজা হয়ে গেছে আর এদিকে বেগুন ভাজা হচ্ছে। তো দেখুন আমরা সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি, আর চাল ডাল আর সমস্ত সবজি একসাথে দিয়ে নিয়েছি দেখুন। তো দেখুন এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে। আর এই যে রাত্রে গোবিন্দকে ভোগ দেওয়ার জন্য যে শশা কেটে রেখেছি খিচুড়ির সাথে দেবো বলে। তো চলুন এবার খিচুড়িটা তৈরি করি। মানে মা রান্না করবে, দেখুন কিভাবে করছে একদম খুব কম সময়ে। তো প্রথমে দেখুন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভেজে নিয়ে দিচ্ছি একটু জিরে। আর বন্ধুরা এই খিচুড়িটা এত সুন্দর হয় খেতে, এইভাবে রান্না করলে আপনাদের কি বলবো, খুব সুন্দর হয়। আমি খিচুড়ি এমনিতেই পছন্দ করতাম না, তবে এই খিচুড়িটা আমার খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা এবার সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, চাল ডাল আর খিচুড়িতে যে সমস্ত সবজি লাগবে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। তেলের ওপরেই সব কিছু দিয়ে দিচ্ছি। নুন হলুদ চিনিটা একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। আবার পরিষ্কার তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু চিনি। মানে এই খিচুড়িটা মানে চাল আর সবজি দেওয়ার সময় সব কিছু দিয়ে নিতে হবে, মানে খিচুড়িতে যা যা দিতে হয় সব কিছুই দিয়ে নিতে হবে একবারে। তো সব কিছু দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিতে হবে, জলটা একটু মেপে দেবেন। দেখি জল লাগবে নাকি, লাগবে আমি জানি তো। তো জল দেওয়ার পরে এবার প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেব। তো বন্ধুরা প্রেশার কুকারে ঢাকনা লাগানোর পরে 3টি সিটি দিলেই খিচুড়ি একদম পুরো রেডি হয়ে যাবে। আর এই যে দেখুন আমরা খিচুড়ি নামিয়ে নিয়েছি, আর সাজিয়ে সমস্ত কিছু সাজিয়ে ঠাকুরের সামনেও রেখে দিয়েছি। দেখুন এটা ছিল একাদশীর পরের দিন, যেহেতু ঠাকুরকে অন্নভোগ দিতে হয় তাই আমরা রাত্রেবেলায় খিচুড়ি দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর একদম পুরো পারফেক্ট হয়েছে। তো আপনারাও এভাবে অবশ্যই খেয়ে জানাবেন কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা এরকম নতুন নতুন আর খুব সহজ পদ্ধতির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন। তো বন্ধুরা টাটা, আজকের মতো এ পর্যন্তই।